আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো চা নিয়ে। চা আমরা কোন চা খাবো? লাল চা খাবো না দুধ চা পান করব। চা পানের সঠিক পদ্ধতি কোনটি? চা পানের সঠিক সময় কোনটি? চায়ের উপকারিতা এবং চায়ের অপকারিতা, চা কিভাবে বানাবো এবং চা কখন খাবো, এগুলো হলো প্রশ্ন আজকে। তাই আমি প্রথমে শুরু করব অপকারিতা নিয়ে। চা পাতায় টানিন নামের একটা পদার্থ পাওয়া যায়, যা আমাদের শরীরের আয়রন অ্যাবজর্ব করতে বাধা তৈরি করে এবং এটা শরীরের রক্তকে তরল করে দেয়। আরেকটা প্রবলেম হলো এটার মধ্যে একটা ক্যাফিন থাকে, যা ব্রেনকে স্লো পয়জনে কাজ করতে একটা সময় ধীরে ধীরে লং টাইমে স্লো পয়জন হয়ে যায়, কাজ করতে ধীরে বাধা তৈরি করে। ব্রেন সহজে কাজ করে না এবং চা পান না করলে মেজাজ খিটখিট করে, মেজাজ মাথা ব্যথা করে, বিরক্ত লাগে, একটা অ্যাডিক্টেড হয়ে যায়, আসক্ত হয়ে যায়, নেশার মতো হয়ে যায়। তখন চা পান করতে হবে, একটা নিয়মিত একটা নেশার মতো হয়ে যায়। চা কখন পান করব আমরা? সারাদিনে যে কোনো সময় চা পান করতে পারবেন, তবে খেয়াল রাখবেন দুইটা সময় চা পান করবেন না। সকালে খালি পেটে, রাতে ঘুমানোর আগে। খালি পেটে চা খেলে কি হয়? পেটে প্রচণ্ড গ্যাস হয়, পেট ব্যথা করে এবং আমরা রাতে যেই খাবার, সারাদিন যেই খাবারগুলো খাই, এগুলো হজম হইতে বাধা তৈরি করে। তখন এটা পেটে পচন হয়, পচন ধরে গ্যাস হয়, দুর্গন্ধ হয়, পেট ব্যথা করে, এই সমস্যাগুলো তৈরি করে। ঘুমানোর আগে খেলে সঠিকভাবে ঘুম আসে না, পরিপূর্ণ ঘুম আসে না, ঘুম ভেঙে ভেঙে আসে। সকালে এটা ঝিমঝিম করে, সারাদিনে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় না, মাথা খিটখিট করে, সমস্যা লাগে। আমাদের স্মৃতিশক্তি তখন ভালোভাবে কাজ করে না। এখন কথা বলবো উপকার। চা পান করতে হবে, কিভাবে তৈরি করবেন? পানিটা ভালো করে ফোটাইবেন, ফোটানোর পরে চা পাতাটা দিয়ে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে নামিয়ে ফেলবেন, তখন খাবেন। এটা অনেক কাজে আসবে। এটা থেকে একটা অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এবং বিশেষ করে রং চা আমাদের ওইভাবে তৈরি করে যদি আপনি পান করতে পারেন, তাহলে শরীরের কোলেস্টেরল কমায়, যেটা আমাদের চর্বি কমায়। আমাদের শরীরের চর্বি কমাতে সাহায্য করে এবং শরীর ভালো লাগে, প্রশান্তি লাগে। কোন চা খাবেন? তো এতক্ষণ যে কথা বললাম, সর্বোপরি লাল চা খাবেন, কারণ লাল চার মধ্যে সব ধরনের গুণাগুণ যেগুলো বললাম, এই গুণাগুণগুলো পাবেন। কোলেস্টেরল এবং চর্বি কমাতে সাহায্য করে, শরীরে প্রশান্তি আনতে সাহায্য করে। দুধ চা যদি খান, তাহলে দুধের স্বাদ পাবেন, চায়ের গুণাগুণ পাবেন না। আর চা বানানোর পদ্ধতি অনেকেই জানে না। চা পাতি দিয়ে জাল দিতে 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 এটার মধ্যে যে গুণাগুণ থাকে, পাতির মধ্যে যে গুণাগুণ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। তখন সেটার শরীরে আপনার কাজ করব না। এই জন্য
আপনি সঠিকভাবে তৈরি করে খেতে হবে। আসসালামু আলাইকুম।